ক্রোশো উইথ ইলোরায় আমি ইলোরা আজকে আবার হাজির হয়েছি একটা নতুন মিষ্টি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব এই সুন্দর ছোট্ট বাটারফ্লাইগুলো। এই বাটারফ্লাইগুলো বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিট লাগে। আসুন দেখে নিই এই বাটারফ্লাই বানাবার জন্য আমাদের ঠিক কী কী লাগবে। বাটারফ্লাই বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যাক্রেলিক ইয়ার্ন। আপনার বাড়িতে যে ধরনের ইয়ার্ন আছে আপনি সেটা দিয়ে বানাতে পারেন। আমি এইটা দিয়ে বাটারফ্লাই বানাবো এবং এটা দিয়ে সুর বানাবো। যদিও বেগুনি রঙের সুর কোনো বাটারফ্লাইয়ে হয় কি না আমি জানি না, তবে ঠিক আছে, আমি একটু রং বেরঙেরই বানাই। আর তার সাথে নিয়ে নিয়েছি 3mm এর হুক, কাঁচি, আর হ্যাঁ, দুটো ক্লিপ। আমি আজকে এই ধরনের অ্যালিগেটর ক্লিপে বানাবো। চলুন শুরু করি। বাটারফ্লাই বানাবার জন্য সবার আগে আমি করে নেব ম্যাজিক রিং। এই ম্যাজিক রিংয়ের ডিটেল ভিডিও আপনি আমার প্লে লিস্টে পেয়ে যাবেন। এরপরে আমি বানাবো হলো 3টে চেন, 1 2 3। এইবারে আমি কি করব, 2খানা ট্রিপল ক্রোশে করব এই রিংয়ের মধ্যে। ট্রিপল ক্রোশে মানে দুবার ইয়ার্ন ওভার, এই একবার, এই দুবার, 3বার, 2খানা ট্রিপল ক্রোশে, 1 2 3। এই আমার 2খানা ট্রিপল ক্রোশে হয়ে গেল। এইবার আমি করব 2টো চেন, 1 2। এইবারে আমি এইখানে একটা সিঙ্গেল ক্রোশে দেব, সিঙ্গেল ক্রোশে। এরপর আমি দেব আবার 2টো চেন, 1 2। এইবারে আমি একটা ডাবল ক্রোশে দেব, মানে একবার ইয়ার্ন ওভার করব, করে আমি এই নিলাম, এই একবার দুবার। এরপরে আমি কি করব, আবার 2টো চেন, 1 2। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে দেবো। এইবারে আমার এইভাবে আমার প্রজাপতির একটা দিকের পাখাটা হয়ে গেল। এইবার আমি আর একটা দিক করি। আমি কি করব না, এইখান থেকে শুরু করব, মানে প্রথমে আমি 2টো চেন করব, 1 2। তারপর আমি একটা ডবল ক্রোশেডো করব, তারপরে আমি আবার 2টো চেন করব, এরপর আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, এরপর আমি আবার 2টো চেন করব, তারপরে আমি 2টো ট্রিপল ক্রোশে করব, 1 2 3, 1 2 3। এইবারে আমি 3টে চেন করব, 1 2 3, এবং আমি এই যে ম্যাজিক রিংয়ের ভেতরে স্লিপ স্টিচ করে দেবো। হয়ে গেল। এবার আমি একটা চেন করব, করে আমি এই লাইনটাকে কেটে দিলাম। দেখছেন? এইবারে আমি কি করব, এইবার হলো আসল মজা। আমি এই 2টো সুতো ধরে একটা টান মারব, এইরকমভাবে। এই দেখুন, এই এই দেখছেন কি মিষ্টি দেখতে একটা প্রজাপতি হয়ে গেল। এবার আমি এর পেটেলসগুলোকে একটু উঁচু উঁচু করে দেবো। এই দেখুন কি সুন্দর না প্রজাপতিটা। দাঁড়ান, এখানে শেষ হয়নি। এবার আমি কি করব না, আমি এই 2টো সুতোকে আর একবার টানবো, দেখবেন যেন ছিঁড়ে না যায়। এবং আমি এখানে একটা গিঁট পাকাবো, পাকিয়ে আমি এই যে সুতোগুলোকে এর চারিদিকে একবার করে রাউন্ড দিয়ে নেবো। এই আমি রাউন্ড দিলাম, দিয়ে আমি এখানে আরবার একটা গিঁট পাকাবো। কোনো ছুঁচের দরকার নেই এই সেলাইটা করতে গেলে। এই দেখুন, আবার আমি এই সুতোটাকে দিয়ে আরেকবার রাউন্ড বানাবো, বানিয়ে আমি আর একবার ভেতরে করবো। তাহলে আমার প্রত্যেকটা সুতো দিয়ে আমার এটাকে ডাবল সিকিউর হয়ে গেল। এগুলোকে একটু টেনে টেনে ঠিক করে দেওয়া যাবে, আপনি আগে চেপে চেপে গিঁটগুলো দেবেন। হলো। এইবারে আমি এই কাঁচি দিয়ে রেখে দিলাম। এই দেখুন কি মিষ্টি দেখতে প্রজাপতি না। এইবার ঝটপট ও সুঁটটা বানিয়ে ফেলি, আসুন। এই দেখুন
জন্য আমি এখানে একটা অন্য কালারের উল নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিয়ে বানাতে পারেন। এইবারে আমি এই উলের যে খোলা দুটো মুখকে আমি এক করব এরমভাবে করে। আমি কি করব, এই যে দেখুন প্রজাপতির সামনের দিকটা, এটা তো প্রজাপতির সামনের দিক, এটা পিছন দিক, আমি সামনের দিকে এইখানে বসাবো এই যে মুখটা, আর খোলা মুখটাকে আমি পিছন দিক থেকে নিয়ে এসে এর ভেতর দিয়ে পাস করিয়ে দেবো। এই দেখো হলো। এইবার আমি এখানে একটা গেট পাকিয়ে দেবো। এটাতে কী হলো, সিকিউর হয়ে গেল জিনিসটা। হয়ে গেল। এইবার আমি এখানে এই উলটাকে কেটে দেবো। এই দেখুন কি মিষ্টি দেখতে একটা প্রজাপতি হয়ে গেল। এবার আপনি চাইলে এখানে পুঁতি লাগাতে পারেন, বা এর গায়ে আপনি এরকমভাবেই রেখে দিতে পারেন, বা আপনি এর গায়ে কোনো অভ্র বা কিছু লাগাতে পারেন, সেটা আপনার ওপর। আমি এরকম এইবারে এগুলোকে আমি ক্লিপে লাগাবো। এই দেখুন কি মিষ্টি মিষ্টি দুখানা প্রজাপতি তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আমি এই ধরনের একটা ক্লিপে লাগিয়ে দেবো। দেখছেন কত সহজে কি মিষ্টি সুন্দর দেখতে একটা প্রজাপতি তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে বানাবেন, সবাইকে গিফট করতে পারেন বা বিজনেস পারপাসেও ইউজ করতে পারেন। আর হ্যাঁ, কেমন লাগলো আমাকে জানাবেন, কোথাও কোনো অসুবিধা হলেও জানাবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আর একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।